নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৃষ্ণকে নিজের এঁঠো খাওয়াতো এক ভক্ত। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের ঈশ্বর সম্বন্ধে নতুন করে পরিচিত করাবে। সেই ভক্তের কি পরিণতি হয়েছিল, কি হয়েছিল সেই ভক্তের সঙ্গে, কি কি ঘটনা ঘটেছিল তার সঙ্গে, চলুন আজকের কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের ঈশ্বরের প্রতি ধ্যান ধারণার পরিবর্তন ঘটাবে। আমরা যে এত আচার আচরণ মানি, পুজো পাঠ করার সময় এত নিয়ম কানুন মানি, এই সমস্ত তথ্য, এই সমস্ত ধ্যান ধারণার পরিবর্তন ঘটাবে আজকের এই কাহিনী। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে ঈশ্বরের পুজো অর্চনা তো করতে চান, ঈশ্বরের সেবা করতে চান, তাকে ভোগ দিতে চান, কিন্তু তাদের মনে একটা প্রশ্ন থাকে, যদি ভোগ দেওয়ার সময় কোনো ভুল হয়ে যায় তাহলে কি হবে? অনেক ভক্তরা আছেন যারা লাড্ডু গোপালকে বাড়িতে আনতে চান, তাকে সেবা করতে চান, তাকে পুজো করতে চান, কিন্তু তাদের মনে ওই একটাই চিন্তাধারা থাকে যে কিভাবে আমরা লাড্ডু গোপালের সেবা করব, যদি আমাদের সেবাতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কি হবে? তাহলে বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ শুনুন আর জানুন যে শ্রীকৃষ্ণ আসলে কে। হরে কৃষ্ণ। বন্ধুরা, বৃন্দাবনে ভগবানের একজন ভক্ত ছিলেন, নাম ছিল তার মাধব দাস। বন্ধুরা, যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন আশ্চর্যভাবেই তাদের নামগুলো এইরকমই হয়, কৃষ্ণ দাস, মাধব দাস, কারণ তারা নিজেকে ভগবানের দাস বলে মনে করেন। মাধব দাসও শ্রীকৃষ্ণের একজন অনন্য ভক্ত ছিলেন। তিনি বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে লতায় পাতায় বাস করতেন। তার নিজস্ব কোনো কুঠির ছিল না, কোনো আশ্রম ছিল না, ঘর বলে কোনো নির্দিষ্ট বাসস্থান তার কাছে ছিল না। এইভাবেই তিনি তার জীবন কাটাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবতেন, বৃন্দাবনের পবিত্র ভূমিতে থাকি, আর কি চাই আমার ঠাকুরের মনে বাস করি। সে যখন আমাকে ভালোবাসে, সে যখন আমাকে চায়, তাহলে আমার আর কি বা চাই? ব্রিজের রজকে গায়ে মেখে বসে থাকতেন। মাধব দাস কি ভোজন করতেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বৃন্দাবনের মন্দিরে যে সকল মহাত্মারা দর্শনে আসতেন তারা ভগবানকে ভোগ লাগাতেন, তারপর সেই ভোগই তারা গ্রহণ করতেন। মাধব দাস কি করত? যত সন্ত মহারাজরা ভোজন করত, তারা যে এঁঠো ফেলে যেত, সেই এঁঠো খাওয়ারগুলোকে তিনি একত্রিত করতেন। ওই এঁঠো খাওয়ারের ভোগ লাগাতেন তিনি ভগবানকে, ঠাকুরকে তিনি ওই ভোগ লাগাতেন, তারপর সেই ভোগ তিনি নিজে গ্রহণ করতেন। তিনি এক অন্য ধরনেরই ভক্ত ছিলেন। ঈশ্বরের প্রতি তার প্রেম ভালোবাসা একদমই ভিন্ন ধরনের ছিল। সন্ত মহারাজদের এঁঠো নিয়ে ভগবানকে ভোগ লাগানোর কথা আপনারা হয়তো কোনোদিনও শোনেননি। তিনি ঠাকুরের অনন্য ভক্ত ছিলেন। ঠাকুরের প্রতি তার মনে এত ভাব ছিল, এত ভালোবাসা ছিল যে এই সমস্ত লোকাচারের তিনি একদম ঊর্ধ্বে ছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার সরল সিধা সোজা সাপটা প্রেম ছিল। এমনই একদিন যখন অনেক সন্তরা আশ্রমে ভোজন করতে আসলেন, তাদের যখন ভোজন হয়ে গেল তখন মাধব দাস সমস্ত পাতা একত্রিত করলেন। তারপর প্রত্যেকটি পাতাতে যতটুকু করে ভোজন বাকি ছিল সেগুলোকে একত্রিত করলেন একটি থালার উপর। সেদিন তার খুব খিদে পেয়েছিল। খিদের চোটে তিনি এটা ভুলে গেছিলেন যে প্রতিদিন তিনি ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর সেই ভোগ গ্রহণ করেন। তিনি সেই ভোজনের থেকেই এক গাল ভোজন নিজের মুখে তুলে নিলেন। ভুলে গেলেন যে আজ তিনি কৃষ্ণকে ভোগ লাগাননি। হঠাৎই তার মনে পড়ল তিনি আজ তার ঠাকুরকে ভোগ লাগাননি। এখন সে ভোগের টুকরো তার মুখের ভিতর ছিল। ভোগটি ফেলতে পারছিলেন না এটা ভেবে যে এই ভোগটি ছিল সন্ত মহাত্মাদের দেওয়া। তাদের গ্রহণ করা ভোগ যদি তিনি মুখ থেকে ফেলে দেন তাহলে তার পাপ হবে। বন্ধুরা, যে ব্যক্তি সবার মধ্যে কৃষ্ণকে দেখেন তিনি সবাইকে কৃষ্ণ মনে করেন। সেই ব্যক্তি সবাইকে ভালোবাসে, সবার সঙ্গে প্রেম করে। আর সন্ত মহাত্মাদের তো ব্যাপার একটু আলাদাই হয়। এখন মাধব দাস না সেই ভোজনটা গ্রহণ করতে পারছিলেন, না তো মুখ থেকে বাইরে ফেলে দিতে পারছিলেন। গ্রহণ এই কারণে করতে পারছিলেন না যে তিনি এখনও ঠাকুরকে ভোগ লাগাননি, আর ভোগ না দিয়ে তিনি কখনোই কিছু খান না। তিনি এখন ধর্ম সংকটে পড়ে গেছিলেন।
মনে মনে ভাবছিলেন, আমি ঠাকুরকে আজ ভোগ লাগালাম না, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন। কিন্তু তিনি ওই খাওয়ারের দলাটা মুখের ভিতর নিয়েই বসেছিলেন। তিনি ওই খাওয়ারের দলাটা গিলতে পারছিলেন না। 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। তিনি তো কিছুই ভাবতে পারছিলেন না যে এখন তিনি কি করবেন। দেখতে দেখতে সমস্ত দিন অতিবাহিত হয়ে গেল। সারা রাত এভাবেই কেটে গেল। পরদিন সকাল হলো, কিন্তু তার মুখের মধ্যে খাওয়ারের টুকরোটা ওভাবেই রয়ে গেল। মাধব দাস শ্রীকৃষ্ণের সামনে ওভাবেই বসে আছেন। সন্ত মহাত্মাদের ওই ভোজনটিও তার পাশেই রাখা ছিল। না তিনি খাওয়ার গ্রহণ করতে পারছিলেন, না তো তিনি সেটিকে বাইরে ফেলতে পারছিলেন। বন্ধুরা, যারা শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত হন তারা এমনটাই হন। তিনি মনে মনে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলেন। বললেন, প্রভু, আমার ভুল হয়ে গেছে। জীবনে প্রথমবার আমার দ্বারা এই পাপ হয়েছে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। মাধব দাস এমন কথা বলছিলেন আর অনবরত কেঁদে চলেছিলেন। হঠাৎই তার সামনে ঠাকুর প্রকট হলেন। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তার সামনে অবতীর্ণ হলেন। মাধব দাস শ্রীকৃষ্ণকে দেখতেই থাকল। ময়ূর মুকুটধারী, বংশীধারী, বাকে বিহারী, মা যশোদার নয়নের মণি, মাধব দাসের প্রাণ কৃষ্ণকানাই স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছেন। মাধব দাস চুপচাপ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। মুখে তার খাওয়ারের টুকরোটি ছিল। সে কিছুই বলতে পারছিল না। মাধব দাস কিছু বলার পরিস্থিতিতেই ছিলেন না। ঠাকুর বললেন, মাধব, কাল থেকে ক্ষুধার্ত রয়েছি। তুমি তো কাল থেকে আমাকে ভোগই লাগাওনি, আমাকে তো তুমি ভোজনই করালে না। মাধব দাস ইশারা করে বললেন, প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না যে এখন আমি কি করব। খাওয়ার মুখে নিয়ে নেওয়ার পরে মনে পড়েছে যে তোমাকে আমি ভোগ লাগাইনি। এখন আমি এই ভোজনটাকে তো বাইরেও ফেলতে পারছি না। এ তো মহান ঋষি মুনি ঋষিদের দ্বারা গ্রহণ করা ভোজন। আমি কিভাবে এটাকে মুখ থেকে বাইরে বার করব? খাওয়াটা গ্রহণ করতে পারছি না কারণ তোমাকে ভোগ লাগাইনি। আমার মনের পরিস্থিতি খুবই গম্ভীর প্রভু, তুমি কিছু করো। ঠাকুর বলতে লাগলো, আরে এত কেন ভাবছো? তুমি যখন মুখে নিয়েছিলে তখন সেটা দিয়েই আমাকে ভোগ দিয়ে দিতে। তখন মাধব দাস বলতে লাগলো, না প্রভু, তুমি এই ভোগটা গ্রহণ করো যেটা সামনে রাখা রয়েছে। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করে দিন। ঠাকুর বলতে লাগলেন, আরে কি এমন ভুল হয়েছে তোমার? সেই খাওয়ারটা মুখ থেকে বার করো আর আমাকে ওই খাওয়ারটা দিয়ে ভোগ লাগাও। মাধব দাস বলতে লাগলেন, প্রভু, এত বড় পাপ তো আমি করতে পারবো না। আমার এঁঠো আমি কিভাবে আপনাকে খাওয়াবো? তখন ঠাকুর হেসে বললেন, মাধব, এত দিন পর্যন্ত তুই সবার এঁঠো আমাকে খাওয়াচ্ছিস। আজকে যদি তোর এঁঠো খাইয়ে দিস তাহলে এমন কি বড় ক্ষতি হয়ে যাবে? আর তুই তো আমার সব থেকে প্রিয় ভক্ত, রোজ তো সবার এঁঠোই খাওয়াস আমাকে। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি কর, নিজের মুখ থেকে বার কর আর আমাকে ভোজন করা। দেখ, আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে তুই আমাকে খাওয়াসনি। মাধব দাস অঝরে কাঁদতে লাগলেন। একবার ভাবুন, ঠাকুর আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি মুখ থেকে কিছু বলতে পারছেন না। আপনার মনে নিরন্তর এই কথাই চলছে, কি করব, এখন আমি কি করব? তার সামনে সর্বশক্তিমান রয়েছেন, ঠাকুর রয়েছেন, স্বয়ং ঈশ্বর রয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, মাধব দাস, তাড়াতাড়ি আমাকে ভোগ লাগাও। দেখো, তুমি যদি আমাকে ভোগ না লাগাও তাহলে আমি কিন্তু কিচ্ছু খাবো না। মাধব দাস কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু প্রভু, আমি কিভাবে এটা করব? মাধব দাস বারবার একই কথা বলতে লাগলেন, না না প্রভু, এমন পাপ আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না এমনটা করা। এদিকে শ্রীকৃষ্ণ তার সঙ্গে জেদ করতে লাগলো, বলল, তুমি যদি তোমার এঁঠো আমাকে না খাওয়াও তাহলে আমি কিচ্ছু গ্রহণ করব না। মাধব দাস তখন জোরে জোরে কাঁদতে লাগলেন এবং ঠাকুরের চরণে গিয়ে পড়লেন। এমন অবস্থাতেই মাধব দাসের মুখের থেকে ভাতের একটি দানা পড়ল। ঠাকুর তখন ভাতের ওই দানাটি তুললেন। তারপর স্বয়ং শ্রীকৃষ্ণ ভাতের ওই দানাটি গ্রহণ করলেন। তারপর তিনি মাধব দাসের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং অন্তর্ধান হয়ে গেলেন। বন্ধুরা, এমনই হলেন আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের ঠাকুর। ওনার মহিমা বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।
উনি আমাদের এত ভালোবাসেন যার কল্পনাও আমরা করতে পারবো না। আর আমরা ভাবতে থাকি কিভাবে ওনার সেবা করব, কিভাবে ওনাকে ভোগ লাগাবো। আমরা ভয় পাই, ভাবি যদি লাড্ডু গোপালকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের একটি নির্দিষ্ট ডিউটি পালন করতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে তাকে ভোগ দিতে হবে, দুপুরে ভোগ দিতে হবে, বিকালে দিতে হবে, রাতে দিতে হবে। এত কিছু চিন্তা করে আমরা তাকে ঘরেই আনি না। আমরা ভাবি কিভাবে আমরা এত দায়িত্ব পালন করব, যদি আমি না থাকি তাহলে কে করবে। আমরা এত কিছু ভাবি, শুধু এইটুকু কারণের জন্য আমরা আমাদের ঠাকুরের থেকে দূরে রয়েছি। কিন্তু বন্ধুরা, এমনটা কেন করি আমরা? তিনি তো ভগবান, তিনি সর্বেশ্বর। আমরা ওনার সামনে কিচ্ছু না। আমরা কে যে ওনাকে ভোগ দেব, ওনাকে সেবা করব? তিনি আমাদের সকলকে তৃপ্ত করেন, তিনি আমাদের পরমেশ্বর। তিনি শুধুমাত্র আমাদের ভাব দেখেন, আমাদের প্রেম দেখেন। আমরা নিজেদের মনের ভাব পরিষ্কার রেখে তার প্রতি প্রেম বজায় রেখে তাকে যা ভোগ দেব তিনি সেটাই গ্রহণ করবেন। আমাদের প্রতি তার যে ভাব, তিনি সেই ভাবটাকে গ্রহণ করেন। আমরা যে ভোগ দিই সেই ভোগগুলি নয়, আমাদের ভাব, যেই ভাবে আমরা তাকে ভোজন করাই, যেই ভাবে আমরা তার জন্যে ভোজন রন্ধন করি, তাকে খাইয়ে দিই। না ওনার আমাদের কাছ থেকে 56 ভোগ চাই, না তো মন্ডা মিঠাই চাই। কিছুই চান না উনি আমাদের কাছে, শুধুমাত্র আমাদের প্রেম ভালোবাসা। আমরা ওনাকে কে সমস্ত কিছু দেওয়ার? উনি যদি আমাদেরকে না দেন, আমাদের যদি সেই যোগ্য না করে তোলেন, তাহলে আমরা কি করে তাকে দেব? তাই বন্ধুরা, কখনো এটা মনে করবেন না আমি কিভাবে সেবা করব। এটা আপনার ডিউটি নয়, আপনার মনের ভাব। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, তার জিনিসই আমরা তাকে অর্পণ করছি। আমরা নিজের থেকে কিন্তু কিছুই তাকে দিতে পারি না। আমরা দেব কোথা থেকে? আমরা নিজেরাই তো তার। বন্ধুরা, যে ব্যক্তি নিজেকে ঈশ্বরকে অর্পণ করতে পেরেছে তার অবশ্যই ঈশ্বর প্রাপ্তি হয়েছে। বন্ধুরা, যদি সত্যি আমাদের কিছু থেকে থাকে তা হলো ঠাকুর। শুধুমাত্র সেই আমাদের নিজের, আর কেউ না। ও সব সময় আমাদের সঙ্গে থাকে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। আমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই তো তিনি। শুধু আপনার বিশ্বাসটা মজবুত হওয়া চাই। আপনার বিশ্বাসে কোনো খুঁত থাকলে চলবে না। পুজো করার সময় এটা ভাববেন না যে আমার এটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, আরে আমার তো আগে ওটা করার কথা ছিল। বন্ধুরা, এই সমস্ত নিয়ম মানুষের তৈরি। একটা কথা সব সময় মাথায় রাখবেন, তিনি যা আমাদেরকে দিয়ে করান আমরা কিন্তু তাই করি। সরলভাবে তাকে শুধু একটা কথাই বলবেন, ঠাকুর শুধু এতটুকু কৃপা আমার উপরে করো, তুমি আমার হয়ে যাও আর আমাকে তোমার করে নাও। সৎ কর্ম করে যান এবং নিজের বিশ্বাসকে মজবুত রাখুন। হরে কৃষ্ণ। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।